নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি করলা দিয়ে। অনেকেই হয়তো করলা খেতে ভালোবাসেন না, তবে এইভাবে বানিয়ে দেখুন, বাচ্চা বড় যারা খেতে ভালোবাসেন না তারাও চেটেপুটে খাবে, আর একটুও তেতো লাগবে না। এই করলা রেসিপিটি এতটা টেস্টি যে গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও সুন্দর। আমার এই চ্যানেলে সহজ সরল রেসিপি দেখিয়ে থাকি, যা আপনাদের নিত্য প্রয়োজনে লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে 300 গ্রাম করলা নিয়েছি। করলাগুলো গোল গোল করে মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেগুলো একটু লাল হয়ে গেছে সেগুলো দানাগুলো ফেলে দিয়েছি। চাইলে আপনারা সব করলার দানাগুলো ফেলে দিতে পারেন। তারপরে জল ঝারিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আপনারা চাইলে করলার বদলে উচ্ছে নিতে পারেন। আর নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি সাথে একটা বড় সাইজের টমেটো ধুয়েও কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশিই নেব। আর নেব একটা বড় সাইজের আলুটার খোসা ছাড়িয়ে সেদ্ধ করে আধ ভাঙা করে মেখে নিয়েছি। এই রেসিপিতে অবশ্যই করে আলু দেবেন। আলুটা দিলে গ্রেভিটা সুন্দর হয়। ফোড়নের জন্য নেব দুটো শুকনো লঙ্কা, ছোটো চামচের হাফ চামচ গোটা সাদা জিরে, আর নেব আদা বাটা। এখানে টেবিল চামচের হাফ চামচ আদা বাটা নিয়েছি। এবার রেসিপির জন্যে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন ধনিয়ার গুঁড়ো। অল্প জল দিয়ে নাড়িয়ে একটা পেস্ট তৈরি করব। এই পেস্টটা রান্নাতে ব্যবহার করব। এই রেসিপির জন্যে আর কোনো মশলা ব্যবহার করব না। এখানে যা যা মশলা দিয়েছি সবগুলো এই রেসিপিতে ব্যবহার করব। দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দেবো। এই মশলাটা আমি রান্নাতে ব্যবহার করব। আর নেব ধনেপাতা কেটে জলে ভিজিয়ে রেখেছি, যাতে ময়লাগুলো বাটির তলাতে বসে যায়। এদিকে গ্যাসটা অন করে কিছুটা জল দিয়ে একটা সসপ্যান বসিয়ে দেবো। সেই জলেতে দিয়ে দেবো অল্প নুন। তারপর কেটে রাখা করলাগুলো দিয়ে দেবো। করলাগুলো দিয়ে একটা হাতে দিয়ে নাড়িয়ে দেবো, যাতে করলাগুলো জলের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে করলাগুলো সেদ্ধ করে নেব। এখানে করলাগুলো বেশি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এইভাবে করলা বা উচ্ছে একটু ভাপিয়ে নিলে অতটা তেতো লাগবে না। করলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার করলাগুলোকে জল থেকে তুলে একটা ঝুড়িতে জল ঝরিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হতেই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। এখানে পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সাদা দিলেও করতে পারেন। সর্ষের তেলটা দিয়ে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিলাম, যাতে না কড়াতে লেগে যায়। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা কেটে রাখা করলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে করলাগুলোকে ভেজে নেব। এখানে করলাগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যেই একটু লাল হয়ে যাবে তখন করলাগুলো তুলে নেব। করলা বা উচ্ছে রেসিপি এইভাবে যদি ভাপিয়ে ফেলা যায়, তারপরে ভেজে নেওয়া যায়, একটুও তেতো লাগবে না। দেখুন করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝারিয়ে করলাগুলোকে তুলে নেব। এর থেকে বেশি করলা ভাজবো না, যদি বেশি ভাজা হয় তাহলে এর গুণাগুণ চলে যাবে। করলাগুলো তোলার পর ওই কড়াইতেই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হতেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। তারপর দিয়ে দেবো অল্প নুন, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে পেঁয়াজটা 1 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে। এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা করলা আর সেদ্ধ করা আলু। প্রথমেই দিয়ে দেবো ভেজে রাখা করলা, এরপর দিয়ে দেবো সেদ্ধ করা আলু আর করলা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব।
কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি ভিডিওটি পুরোটা দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরাও এই সহজ রেসিপি দেখার সুযোগ পায়। কষানো প্রায় হয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা এখানে বেশি দেবো না, যে হতে তরকারিটা মাখা মাখা হবে সেই জন্য জলের পরিমাণটা কম দেবো। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। তারপর ফুটে উঠতেই ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। ফিরে এলাম সেদ্ধ হওয়ার পর। ঢাকনাটা খুলে দেখে নেব করলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তার জন্যে খুন্তি দিয়ে একটা করলা ভেঙে দেখে নেব। যেহেতু এখানে আলু আর করলা আগের থেকে সেদ্ধ করা ছিল, সেই জন্য বেশি সময় লাগলো না। রেসিপিটি প্রায় হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা কুচি, দিয়ে দিলাম অল্প গরম মশলা আর স্বাদ অনুযায়ী অল্প মিষ্টি। এবার গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে ফুটিয়ে নেব। রেসিপিটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব। রেসিপিটি মাখা মাখা হয়ে গেছে। দেখুন আমি এতটাই ঝোল রেখেছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের করলার রেসিপি। আবারও চলে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।